যান। মা হাত ধরে বাইজিকে মাদ্রাসায় নিয়ে গেছে, ওস্তাদের হাতে বাইজিকে শপথ করে বলছে, হুজুর এতিম সন্তানটা হাতে ধরে লইয়া আইছি, আপনার কাছে শপথ করলাম দিন শিক্ষা দিয়া ওকে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়ে। উস্তাদ বাইজিকে বড় খুশি হয়ে গেছে। বাইজির সপ্তাহান্তে বাড়ি আসে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আসে, শনিবার সকালবেলা চলে যায়। মাঝখানে সপ্তাহের মাঝখানে 2টা রাত সময় পায়, কয় রাত? 2 রাত। বৃহস্পতিবারের রাত আর শুক্রবারের রাত, না হ্যাঁ বৃহস্পতিবারের রাত শুক্রবারের রাত, এই 2টা রাত সময় পায়। ঘুমানোর আগে বাইজি মায়ের মাথা টিপে দেয়। ঘুমানোর আগে বাইজি মায়ের শরীরটাকে টিপে দেয়। ঘুমানোর আগে বাইজি মায়ের পা টিপে দেয়। পা টিপে টিপে মাকে বলে, মা সারাদিন কষ্ট করেছো গো মা, তুমি আগে ঘুমাও, তোমার বাইজি তোমার সাথে সাথে পরে ঘুমাবে। সুবহানাল্লাহ। বাইজি মায়ের খেদমত করে, আল্লাহু আকবার। বাইজি খেদমত করতে 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 মায়ের খেদমত এমন ভাবে করছে যে খেদমত করতে 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 এক পর্যায়ে মাকে ঘুমায়। মা যখন গভীর ঘুমে অচেতন, মায়ের পায়ের মধ্যে জিহ্বা দিয়ে ছাড়ে। সুবহানাল্লাহ। ছোট বাইজি, এই বাবা কথা কেন? চুপ, নো টক প্লিজ, একেবারে বন্ধ, ওটা রেখে দাও। ছোট্ট বাইজি কি করে? মায়ের পায়ের তালুতে কি করে? চাপে। একদিন কোন ঘটনা, আল্লাহ বাইজি মাকে ঘুমাইতেছে, বাইজি মনে করছে মা ঘুমাই গেছে। ছোট্ট বাইজি মায়ের পায়ের নিচে চাপা দিছে। বাজারে একটু ভালো করে শোনেন, এই হাদিসের ইলম আসার সঙ্গে সঙ্গে বড় কষ্ট লাগছে আমার। মাও বাঁচা নাই, আপনাও বাঁচা নাই। আল্লামা বাইজি মায়ের দয়া বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি। আমার আপনার জাতির মা বাবা দুনিয়ায় বাঁচা নাই, ইচ্ছা করলে মাকে মা বলে ডাকতে পারি না, ইচ্ছা করলে বাবাকে আর পাই না। প্রতিদিন 5 বেলা মসজিদে নামাজ পড়তে যাই। বাড়ির আশপাশের মুরব্বীরা যখন পোশাক পরিহিত অবস্থায় হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, মনে বড় আফসোস লাগে, হায় রে আব্বা জান যদি বেঁচে থাকতেন দামি একটা টুপি কিনে দিতাম, দামি কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই দিতাম, দামি একটা লুঙ্গি আমি কিনে দিতাম, বাজার থেকে অনেক দাম দিয়ে একটা জুতা কিনে দিতাম। আমার চোখের সামনে আমার বাবা হেঁটে হেঁটে মসজিদে যাইত। এই সুযোগ আল্লাহ তুমি আমাকে দাও নাই। ছাত্র বয়সে মা আব্বা ইন্তেকাল করেছেন। দাওরায়ে হাদিস পাস করার পরের বছরই আব্বা দুনিয়া থেকে উঠে গেছেন। মা আমার যদি বেঁচে থাকতো আমার তো আফসোস হয়, এই হাদিস জানা থাকলে আমিও আমার মায়ের পায়ের নিচে মহব্বত দিয়ে ছাড়াই। আল্লাহ বাইজি মায়ের পায়ের তালুতে চাপা দিছে। আল্লাহ বাইজির মা লাফ দিয়ে উঠে গেছে, বাবারে কি করলি, কি করলি তুই? কেন আমার পায়ের তালুতে চাপা দিলি বাবা? তুমি তো নিষ্পাত্র মেয়ে। আল্লাহ বাইজি বলে, আমি তোমার পায়ের তালুতে চাপা দেই নাই, আমি আমার জান্নাতের মধ্যে চাপা দিছি। সুবহানাল্লাহ। মা গো তোমার পায়ের তলাতে আমি চাপা দেই নাই, আমি চাপা দিয়েছি আমার জান্নাতে। সুবহানাল্লাহ। মা জিজ্ঞেস করে, কেমনে ব্যাখ্যা দে বাবা? বাইজি বলে, আমার উস্তাদ বলেছেন, আল্লাহ নবী বলে গেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات প্রত্যেক সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে না মিথ্যা হতে পারে না ও মা সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়ে থাকে মা আমি আমার মায়ের পায়ের নিচে জায়গা দিই নাই আমি আমার জান্নাত চাচ্ছিলাম মা আমি আপ্লুত হয়ে গেছে ছোট্ট ভাইদের এমন দোয়ায় মা আশ্চর্য হয়ে গেছে মায়ের অন্তরের মধ্যে এমনি তো মাতা স্বরূপ আচরণ মহব্বত এরপরে মায়ের মনটা বিগড়িত হয়ে গেছে জুড়ে গেছে মা আর বিছানায় থাকতে পারে নাই মা দৌড়াইছে দৌড়াই গিয়া ওটু করছে ওটু করে যায় আমার বিছাইছে যায় আমার বিছায় নামাজ আদায় করছে বাইরের মা দুটি হাত উত্তোলন করেছেন রব্বি কারীম কে ডেকে বলে আল্লাহ আমার ছোট্ট বাইরের আসল তুমি তো দেখছো আমি বাইরের প্রতি খুশি তুমি আল্লাহ আমার বাইরেকে কবুল করে নাও আমার বাইরের নামটা তোমার মহব্বতের পরিদের খাতায় উঠায় নাও আল্লাহু আকবার এমনিতে ভাই এত বড় বলি হয় নাই রে বাবা মায়ের খেদমত কেমনে মা বাবার সাথে কেমনে করে ওটা মাগের কথা কও কথা বলে আছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তিনি নবমুসলিম সর্বত্র মুসলমান হয়েছেন ঘরে তার মা হলো বেঈমান কাফের নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুসলিমা আমার মা কাফেরা আমার মা এখনো মুসলমান হয় নাই কিন্তু ঈমান আনার পরে আমি আমার মায়ের থেকে পৃথক হয়ে গেছি আমি থাকি আমার স্বামীর বাড়িতে মা থাকে তার বাড়িতে কিন্তু আমার মায়ের একমাত্র কন্যা হওয়ার কারণে মা মাঝে মধ্যে আমাকে আমার বাড়িতে দেখতে আসে আমি আমার মায়ের কোনো খেদমত করতে পারি কিনা মা মুসলমান না কাফের কথা বুঝি না মা মুসলমান না কাফের মেয়ে মুসলমান মা এখনো ইসলাম গ্রহণ করে নাই মা কাফের আল্লাহ নবী বলেন তোমার মা কাফের হতে পারে কিন্তু তোমার মা যখন তোমাকে দেখতে আসবে ও আসমা পারলে মন দিয়া খেদমত করবা পারলে গোসল করায় দিবা বাড়িতে কোনো খাবারের আয়োজন থাকলে তাকে সুন্দর করে আসলার মতো খাওয়াইয়া এই খুশি মনে তোমার বাড়ি থেকে তোমার মাকে বিদায় দিও সুবহানাল্লাহ মায়ের খেদমতে ওয়াটারটা যদি এমন হয়ে থাকে মা যদি কাফেরও হয় তবু সন্তানের জন্য ওয়াজিব মায়ের খেদমত করা কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ মাওলানা কত বড় ওই হইছে তো খেয়াল করে আল্লাহ মাওলানা এত বড় ওই কত বড় ওই শুনেন দেখেন কি করে আল্লাহ মাওলানা দিন প্রচারের জন্য কোথাও সফরে চলছেন যাইতে তখন তো সময় তো এত গাড়ি ঘোড়া ছিল না পায়ে হাইটা যাইতে হইতো হাইটা যাইতে বাইরের পিপাসা লাগছে বাইরের ক্ষুধা লাগছে ক্ষুধা পিপাসায় কাতর বাইরে রাস্তার পাশে একটা বটবৃক্ষের নিচে বসে গেছে আরাম করার জন্য বসে গেছে বাইরে আল্লাহ পাকের পুত্র বোঝা যায় না আল্লাহ বাইরে কাছে নিকটে কাছে নিচে কথা বাইরে যেখানে বসেছে সেই সোজাসুজি একটা পাখি বসে আছে হঠাৎ করে পাখিটা পায়খানা করেছে পাখির পায়খানাটা বাইজির কাপড়ের মধ্যে লেগে নষ্ট হয়ে গেছে বাইজি যার ভিতরে ইলম থাকে কোরআন হাদিসের জ্ঞান থাকে ইলম হলো নূর আল ইলমু নূর আল্লাহু আকবার নূর মানে পাখি নূর মানে বিজলি নূর মানে আলো নূর মানে ইলম যাদের ভিতরে ইলম থাকে তাদের ভিতরে আবার একটু আলো থাকে কারণ নূরটা আলো কত গরম
আলো গরম না, এই জন্য যাদের ভিতরে এলেম আছে তাদের ভিতরে একটু কুর্মি ভাব আছে, আছে না নাই? কিসের কুর্মি আছে? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ দেখলে তাদের ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। তারা এরা আল্লাহ বাবা ঈদের একটু মন খারাপ হয়ে গেছে, আল্লাহ বাবা ঈদ যায় মেজাজে মন একটু কষ্ট পায়া ওই পাখির উপরের দিকে তাকায় এরকম রাগান্বিত হয়ে তাকাইছে। আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি, আর মেজাজে তাকানোর কারণে আল্লাহ বাবা ঈদের চোখের সাহুনি ওই নূরের তাজাল্লির কারণে পাখির গায়ের মধ্যে আগুন ধুইয়া সঙ্গে সঙ্গে পাখিটা পুরা ছাই হইয়া নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাগান্বিত চোখের চাহনিতে আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের চাহনি যেমন দরদ মাখা চাহনির যেমন দাম, তখন রাগান্বিত চাহনি বড় মারাত্মক। কথা কি বুঝতে পারছেন? কোন আল্লাহর ওলি এলাকায় আসলে সাবধান, তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না। সাবধান সাবধান। আমার আল্লাহর ওলি চিনতে তো হইব। কথা হয় না? দিন লাগবে। আমার মেজো চাচা নাম বললে কি হবে বলবো। নামাজ কালাম পড়তো। মাঝে মধ্যে তো হক মাওলা এটা দেখো। মাঝে মধ্যে হক মাওলা। তারপর তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হালাত খারাপ। চরমনায় মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আবাদানের হাল মা বলে কথা আসতে বলে হাল হইল আবাদানে। তো নামাজ কালাম পড়ে না, একদিন আমার সহপাঠী তার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল ওয়াহাব। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ঢাকাতে থাকতেন, তদানীন্তন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্সে পড়তেছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী রাজনীতির সাথে জড়াইয়া পরে তার অধঃপতন আসে, আল্লাহ তাআলা তাকে নিয়ে যায়। আব্দুল ওয়াহাব আমার ছোট ভাই বেড়াতে আসে, আমি ওর থেকে সম্ভবত ৬-৭ মাসের বয়স, একসাথেই পড়াশোনা করতাম। বললাম যে আব্দুল ওয়াহাব এখনো যে কাকাজান নামাজ কালাম কিছু পড়ে না, সময় তো শেষ, ধরা খেয়ে যাবে তো আল্লাহর কাছে, কবরে গেলে কি হালাত হবে। তখন আমার ভাই আমাকে খুব শ্রদ্ধা করতো, বললো জাপা তুমি নামাজ পড়ো না কেন, মসজিদে যাও নামাজ পড়বা। আমার আব্বা যান বিনা বেতনে আমাদের বাড়ির মসজিদে ইমামতি করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। টাকা পয়সা নিতেন না। আল্লাহু আকবার। কইতেছে কি হ্যাঁ, প্রথম শব্দ কি হ্যাঁ, মানে ওর মধ্যে কেমন যেন একটা ভাব আছে। আপনি না আপনি কি হইল না কিছুই না। কইতে বাবারে মসজিদে যাব নামাজ পড়বো কার পিছনে। একদিকে তো বেনামাজি, তার আপন ভাই আল্লাহ রাখা, তাও কইতেছে নামাজ পড়বো কার পিছনে। আমি বললাম যে আব্দুল ওয়াহাব ভালোই হলো, আব্বাজান তো আসলে এখন যোগ্যতা সম্পন্ন মানুষ না। আমার ঘরে যদি আমার আপন চাচা এত যোগ্যতা সম্পন্ন ইমাম থাকে, এই জোহরের রক্ত থেকে আব্বা উনার পিছনে নামাজ পড়বে, কাকাজান যেন ইমামতি করে আসবে। কথাটা কি খারাপ হয়েছে? যুক্তিযুক্ত আছে না? এই কথা শুনে তো আমার ভাই বুঝতে পারছে শিক্ষিত মানুষ। কয় বুড়ো হয়ে গেলাম, এখনো ফাইলে ছাড়লাম না, এখন থেকে তোমার নামাজ পড়তে হবে। তুমি কাকা সম্পর্কে বুঝতে জানো না, সে কত বড় ভেতরে উঠলো, তুমি এই কথা বলো, খুব রাগারাগি করলো। এই সমাজে আব্বাজানকে একজন ভালোবেসে জুব্বা উপহার দিয়েছিলেন, জুব্বা। আব্বাজান এই মুহূর্তে আমাকে খবর করছে, রোজে এরকম টকিং করতেছে, জুব্বাটা আইনা চাচাজানকে পরাই দিলেন। আব্বাজান ছিলেন বড়, আমার চাচা ছিলেন মেজো চাচা, ছোট চাচা মোটামুটি মাছ খেলা ঠিক করছে। চাচা তখন কয় তুমি কি করলা, আমার মাথায় না বোঝা উঠায় দিলা। আলহামদুলিল্লাহ তারপর থেকে মোটামুটি নামাজ ভালোই করছেন। আল্লাহ তাআলা আমার কাকাকে যেন মাফ করে তাকে জান্নাতবাসী করে দেন, আমিন। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে।
কিসের হিসাব হয়? নামাজ পড়ে না না পড়ে ব্যক্তির আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার। কোন ওলামায়ে কেরাম জোর করে কাউকে নামাজ পড়ানোর নির্দেশ দিতে পারে না। শুধুমাত্র আল্লাহর ফরমান, আল্লাহ পাকের বান্দাদেরকে পৌঁছায় দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? আগে হিসাব হবে যে নামাজের নামাজ যদি ঠিকঠাক থাকে, হিসাব তন্ত্রটা দিতে পারে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার নামাজ যখন ঠিক আছে ফেরেশতা আর বেশি কিছু দেখার দরকার নেই, ওগুলা হালকা পাতলা কিছু দেখে আমার বান্দাকে ছেড়ে দাও, আমি ওকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিন। নাউযুবিল্লাহ। আপনার নামাজ যদি ঠিক না থাকে, আল্লাহ তাআলা বলবেন বান্দার নামাজ ঠিক নাই, বান্দাকে হিসাবগুলো কঠিন করে ধরো, আমি আমার বেনামাজি নাফরমান বান্দাকে এখন মাফ করে দিতে চাই না। জোরে বলে নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা বলতেছিলাম পাখিটা আল্লাহ বাইদের নজরে কি হইছে? পুরা সাইডে মারছে। আল্লাহ বাইদের মনের মধ্যে একটা কথা আছে, হায় কি করলাম কি করলাম, আমার তো রাজা হইয়া পাখিটির দিকে তাকানো ঠিক নাই। মনের মধ্যে ব্যথা লইয়া ইস্তেগফার করতে করতে চলছে। যাইতে 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 অনেক দূর জোহরের নামাজের সময় হয়ে গেছে। জান্নাত পাশে বাচ্চাদেরকে থামায় না, থাক না না, কিছু করে কিছু করে ওদেরকে একটু থামায় দেয়, ওরা আমাদের ভবিষ্যৎ, কিছু করে রাখবে। আল্লাহ কষ্ট হইতে পারবে না। যাইতে যাইতে দেখেন চাটিয়া ময়দানের মাঝখানে কয়েকটা বাড়ি দেখা যায়। দূর থেকে পাশ থেকে আল্লাহ মাবাইদ আহ্বান করছে, কেউ বাড়িতে আসেনি? বাড়িতে কোনো সারা শব্দ নাই। আবার বাড়িতে দ্বিতীয়বার গাছেন, এই কেউ বাড়ি আছেন? কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার আল্লামা বাজিদ আবার একটু ধুমকি করে ডাক দেয়া বলেন, বাড়িওয়ালা কেউ আসেননি? যদি বাড়ির ভিতরে থাইকা জবাব না দেন, তাহলে আল্লাহ পাকের রোশানো বললে আমার কিছু দোষ নাই। সুবহানাল্লাহ। ভিতর থেকে এক মহিলা, মা বলে ধর করে শুনেন, বাইরের আহ্বানে সাড়া দিয়া ভিতর থেকে একটা মহিলা ডাক দিয়া কয়, ও বাইরে এত রাগান্বিত হইছো কেন? সুবহানাল্লাহ। এক বদনা পানি আছে, ওজুর পানি, খাওয়ার পানি। আয়না আল্লামা বাইজিদকে বাইজিদ বলে ডাক দেয়। বাইজিদকে যখন নাম ধরে মহিলাটা ডাকতেছে, বাইজিদের খবর হয়ে গেছে, কি এই এলাকাতে তো জিন্দেগিতে আমি কোনদিন আসি নাই, আল্লাহ পাকের একজন বান্দে আমার নাম কেমনে জানলো? সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের মহব্বতের বান্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি বাইজিদ, তুমি যখন পানি চাইয়া প্রথম ডাক দিছো, আমি আমার ঘরের মধ্যে পানি খুঁজে পানি পাই নাই। দ্বিতীয়বার যখন তুমি ডাকছো, তোমার জন্য খাবার পানি আর ওজুর পানি আনার জন্য একটু পাশের বাড়িতে দৌড়াই গেছিলাম। তৃতীয়বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাইজিদ তোমার ওজুর পানি আর খাওয়ার পানি আমি সামনে আগায় ধরছি। শুনতে দেরি হয়েছে বলে মনে করো না, এ বাড়িতে বদয়া লাগবে না। এটা জঙ্গলের পাখি নয় যে একটা চাহনি জ্বালালি তবিয়তের চাহনি দিয়া পাখির গায়ে আগুন ধরাইতে পারবা, কিন্তু আমার ঘরে আগুন জ্বালাইতে পারবা না রে ভাইজি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে বুঝার বাকি নাই, আমি তো আল্লাহর ওলি, কিন্তু এইবারে মহিলাটা আমার চাইতেও বড় ওলি। সুবহানাল্লাহ। তারা আমাকে জীবন কোনদিন দেখে নাই, আমি তার সামনে কোনদিন পড়ি নাই, এই রাস্তায় কোনদিন যাই নাই, কি করে
আমাকে না চিনে আমার নাম বললো, আমার রাস্তার মধ্যে অঘটন ঘটলো, আমার সামনে পাখি গায়ে আগুন ধরে পাখি পড়ে সেই সেই হয়ে গেল। তাহলে এই মহিলা কেমনে জানে? নিশ্চয়ই এই বড় আল্লাহর ওলি মহিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির উৎসুক হয়ে বলতেছে, মাগো এই বাড়িতে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান কি কি আছে? তোমার বয়সটা কত হবে? আল্লাহর ওলি মেয়ে মানুষটা বলতেছে, ভাইজি আমার বয়স যেমন না, এখনো আমার পেটে কোনো সন্তানাদি আসে নাই, মাত্র কয়েক মাস আগে আমার বিবাহ হয়েছে। আমি বিবাহিত অবস্থায় এই বাড়িতে কয়েক মাস আগে আসছি, আমি এই বাড়ির নতুন বধূ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বোঝা যায়? বোঝা গেল আল্লাহর ওলি হইছেন তার মায়ের দোয়ায়, তার মায়ের প্রচেষ্টায়। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। বাইরে যারা মহিলার কাছে ক্ষমা চাইলেন আর জিজ্ঞাসা করলেন, মাগো প্রশ্ন করি, কি প্রশ্ন বলেন? বলে যে আপনাকে আল্লাহ তাআলা এই এত যোগ্যতা দান করলেন, কি কারণে আপনার এই যোগ্যতা? আল্লাহ কি আমল করে আপনি আল্লাহর ওলি হইছেন বলেন তো? মহিলাটা, ও মা বোনেরা ভালো করে শুনেন, আমার ওয়াজ এখন শেষ। মাওলানা মোহাম্মদ ভাই আপনি রেডি হয়ে যান। ওই মহিলা, আল্লাহর ওই মহিলা বলেন, শুনেন, আল্লাহর আতু ইলা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। সামনে রোজা আসছে না? কথা হয় না, আসছে না? আরে রমজান মাস আসলে নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ ভাই আগমন আপনাদের পক্ষ থেকে নারে তাকবীর। তো মহিলাদের ভাই আমি বাড়তি যেমন কোনো আমল করি না, তবে চারটা আমল জীবনে কোনদিন ছাড়ি নাই। সুবহানাল্লাহ। কয়টা আমল? আল্লাহর আতু ইলা সাল্লাত খামসাহা। একজন মহিলা যখন আল্লাহর দেওয়া বিধান ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা করবে এবং স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর স্বামীর আনুগত্য করবে, আর স্বামীর অনুপস্থিতিতে নিজেকে পর্দায় ঢেকে রেখে নিজের ইজ্জত আবরুর হেফাজত এবং স্বামীর মালের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে ওলির দপ্তরে নাম লেখাইবে। সুবহানাল্লাহ। আমলগুলো কি বাতিল কিছু? চারটা আমল। কয়টা আমল? এক নাম্বার ৫ ওয়াক্ত নামাজ। এক নাম্বার কি? ৫ ওয়াক্ত নামাজ। ২ নাম্বার রমজানের রোজা। ৩ নাম্বার স্বামীর খেদমত, স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য করা। ৪ নাম্বার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত এবং স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীরা নিজের ইজ্জতের হেফাজত। কথা বলে ঠিক না? বড় আফসোসের সাথে বলছি, আমাদের নাগরপুরের কথা বলছি, এই এলাকার মহিলা মনে হয় অনেক ভালো আছে। নাগরপুরে এত মহিলা মানে বেপরদায় বের হয়ে গেছে রাস্তাঘাটে, বিশেষ করে হাট বাজারে, কাঁচা বাজারে মহিলাদের কারণে। পুরুষরা ঠিক মতো নামাজিরা বাজার ঘাট করবে, অসভ্য। কথা বলেছি আমার আপনাদেরকে দেখেছি সন্ধ্যার আগে কখনো আমার বর্ণপুর থেকে নানাবাড়ি নিঃসন্দেহপুর, ওই যে সরকারি নিঃসন্দেহপুর নাম তো শুনেছে, এই নিঃসন্দেহপুর জায়গায় আমাকে সাথে নিয়ে যেতেন। আমি তখন ছোট, মা আমার সাথে নিয়ে যেতেন, মা যেতেন আমাদের